এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আজকে আমি ব্লগটা সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি, কারণ আজকে যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়িতে। আর সেখানে গিয়ে কি না করবো সবকিছুই শেয়ার করবো তোমাদের সাথে। আর তার সাথে তোমাদেরকে বলে রাখি, আজকে চতুর্থী। তো চতুর্থীর দিনে আমাদের পাড়ায় কি কি মানে প্যান্ডেলের সবকিছুই হয়ে গেছে, আর সমস্ত কিছুটা তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তো চলো এখন রেডি হয়ে বেরোনো যাক। আর কি পরবো, ভাবছি এই ড্রেসটা পরবো। তো এই ড্রেসটা পরবো কিনা এখনো বুঝতে পারছি না। তো দেখা যাক কি পরা যাক, আর পরলে হয়তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আউটফিটটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রেডি হয়ে নিই। তো আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। তো এই মেকআপ লুকটা খুবই ইজিলি আমি করেছি, আর 3-4 মিনিট লেগেছে। তো তোমরাও ট্রাই করতে পারো। তোমরা যদি আমাকে কমেন্টে বলো তাহলে আমি অবশ্যই তোমাদের মেকআপ লুকটা শেয়ার করব। তো দিস ইজ মাই ফাইনাল লুক। আর এখন যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে। তো সেখানে গিয়ে কতটা ভিডিও করতে পারবো জানি না, যতটুকু করবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। প্যান্ডেল and this is the view. তো চলো যাওয়া যাক। তো এখানে এতটাই বেশি গান হচ্ছিল যে এখানে আমি ভিডিও করতে পারিনি, ভিডিও করেছি ক্লিপ মারতে পারিনি। তাই তোমাদের সাথে ক্লিপিংস দিয়ে দিলাম। আর আমি যে ড্রেসটা পরেছি এটা একটা লং ড্রেস বলতে পারো। ওই ড্রেসটা আমি পরিনি কারণ খুব গরম পড়েছিল, তাই ওই ড্রেসটা পরে আরো বেশি গরম লাগছিল। তো এটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এইটা পরে একটু কমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ ওটা পরে বেশি গরম লাগছিল। আর মাকে বলছিলাম কটা ভিডিওস ক্লিপ করে দিতে। গাইস, আজকে আমি তোমাদেরকে এখন 12টা বাজে, রাত 12টা বাজে, আমি তোমাদেরকে দেখাবো কি আমাদের মানে পাড়ায় যেহেতু ঠাকুর মূর্তিটা তৈরি হয়ে গেছে, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটাতেই আমি এখন দেখাবো যে তোমাদেরকে যে চক্ষুদান হচ্ছে রাত 12টার সময়। আজকে চতুর্থী, আর অনেকটাই লেট করে ফেলেছে যেহেতু ষষ্ঠী চলেই আসছে। আর আমি এখন যাচ্ছি 12টার সময় খাবার অন্নপ্রাশন খেয়ে এসে এখন এসছি বারোয়ারিতে। তো চলো দেখাই তোমাদেরকে। তো এখন ওখানে পড়াচ্ছে সাজ, আর সাজ পড়ানো হয়ে যাওয়ার পরে হয়তো চোখ আঁকবে, অনেক টাইম লাগবে, ওই জন্য আমি চলে এলাম। আমি যদি পরে পারি তাহলে যাবো, আর না হলে যাবো না। তো অনেক লেট হয়ে গেলে হয়তো ফোন করবে। তো দেখি, চেষ্টা করি যেতে পারবো কিনা জানি না, বাট দেখা যাক কি হয়। তো গাইস, এটা ছিল পঞ্চমীর দিন, মানে পঞ্চমীর রাত্রেবেলা আমি গেছিলাম। আর এত পরিমাণে গান বাজছিল আমি কোনো কথাই বলতে পারিনি ওখানে গিয়ে। কথা বলতে যাব আর গান বাজছে, ওখানে কি আর করা যাবে, গান বাজলে তো কপিরাইট পড়ে যাবে, ওই জন্য আমি কথা বলতে পারিনি। শুধু তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর রেডি হয়ে গেছে, এখানে গান বাজছে বলে আমি কিছুই বলিনি, আর তোমাদের সাথে কোনো কথাই বলতে পারিনি। তো চলো আমি ঠাকুরটা ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। খুবই সুন্দর, মানে কাছ থেকে আরো বেশি ভালো লাগছে। আর পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এটা ফাইনাল লুক।
তো গাইস ব্লগটা আমি এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। চতুর্থী আর পঞ্চমী দুদিনের ব্লগ আমি শেয়ার করেছি, কারণ পঞ্চমীর দিন আমি বেরোইনি আর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম যে ঠাকুর রেডি হয়েছে কিনা সেটা দেখতে। তো পুরোপুরি রেডি হয়ে গেছে। হয়তো চতুর্দিন পঞ্চমী দিন সকালবেলায় এসে চক্ষুদান করেছিল, তো সেই যাওয়া হয়নি কোনো রকম ভাবে। তো যাই হোক, এখানে ব্লগটা এন্ড করছি। আই হোপ যদি ভালো লেগে থাকে কিছু, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।